করেছো কেন? বলে হুজুর 3 দিন থেকে অনাহারে রয়েছি, কিছু খাবার নেই, কোনো খাবার নেই, আপনার কাছে এসেছে হুজুর গো, কিছু যদি অন্ন দিতে পারতেন তাহলে আমরা বড়ই উপকৃত হতাম। আল্লাহওয়ালা দয়ালু মানুষ করলেন কি, ব্যাগের ভিতর থেকে, থলের ভিতর থেকে রুটিটা বের করে নাও বাবা খেয়ে নাও। এরা দুজন নিল, নেওয়ার পরে বলছে হুজুর আমাদের তো এই সময় পয়সা নেই কাছে, কোথায় যাব, কোথায় পাবো, চিন্তায় পড়ে গেলাম, কিছু অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে উপকৃত হতাম। আমার খাজা পিয়া বলছেন বাবা শোনো রে, আমার কাছে এই সময় কি নিবে তুমি? কিছু আশরাফি ছিল, স্বর্ণের পয়সা ছিলেন, সেইগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার তখন ওই দুজন ব্যক্তি মুচকি মুচকি হাসতে লাগলো। খাজা আমার জিজ্ঞাসা করে বাবা হাসছো কেন, কিসের জন্য হাসছো? বলে এরই লেগেই হাসছি, ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এরা বুদ্ধিমান হয়, চালাক চতুর হয়, কিন্তু দেখছি এত বোকা। তোমাদের মতন টুপিওয়ালা দাড়িওয়ালা এত বোকা তো দেখিনি। বলে এরকম কথা কেন বলছো রে? বলে এরই লেগেই বলছি হুজুর একটা চিন্তা করুন, কোথায় যাবেন আপনি, আপনার কোনো ঠিকানা নেই। আচ্ছা বলুন তো দেখি আমাদেরকে কি চিনতে পেরেছেন? বললে না। বলে আমরা হলাম এই শহরের সবচাইতে বড় ডাকাত, সবচাইতে বড় ডাকাত। আমাদের এই রাস্তা দিয়ে যেই যাই তাকে নাঙ্গা করে ছেড়ে দিই, তার কাছে যা যা থাকে লুটমার করে নি। তা আপনার কাছে সবই নিয়ে নিলাম, আপনি আমাদের চালাকি ধরতে পারেননি, আপনার মতন তো বোকা দেখিনি। আপনার কাছে যা ছিল আমাদের ছলনায় পড়ে সবই দিয়ে দিলেন। এত দূর রাস্তা যাবেন, এখন কি আপনি খাবেন? আপনার কাছে খাবারও নেই, পয়সাও নেই, আপনি তো চরম বোকা। আমার খাজা বাবা হাসতে লাগলেন। বলে হাসছেন কেন? বলে এরই লেগেই হাসছি রে, আমার চাইতে তোমরা হলে বোকা। বলে কেন গো? বলে চিন্তা করো। আচ্ছা বলো তো দেখি এই বিরাট ময়দানে মরুভূমি এলাকায় মহান রব্বুল আলামিন আমার ওসিলাতে তোমাদের মতন ডাকাতের যে রুজির ব্যবস্থা করতে পারে, এত বড় দুনিয়াতে মহান আল্লাহ কি আমাকে নৈরাশ করে দিবে? সুবহানাল্লাহ। যে এত বড় দুনিয়ায় এই বিরাট ময়দানে আমার ওসিলায় তোমার রুজির ব্যবস্থা করলো তোমাদের মতন ডাকাতে, আর আল্লাহ আমার রুজির বন্ধ করে দিবে? ওয়াল্লাহু ইরযাকুন, রুজির মালিক কোন মোল্লা নাই, মহান আল্লাহ। তাই জেনে রাখো ওই আল্লাহ আমার জন্য রুজির কোনো না কোনো জায়গায় ব্যবস্থা করে দিবে। সঙ্গে সঙ্গে দুজন বললেন হুজুর আমরা বুঝতে পারিনি, সাধারণ মানুষ ভেবেছিলাম আপনাকে, কিন্তু আপনার আদর্শ এত সুন্দর, আপনার কথাবার্তা এমন সুন্দর, আপনার আদর্শ যদি এত সুন্দর হয় না জানি আপনার নবীর আদর্শ কেমন হবে। নবীর আদর্শ যদি অত সুন্দর হয় না জানি মহান আল্লাহ কত সুন্দর হবে। তাই হুজুর আর দেরি নয়, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম, আপনার হাত বাড়িয়ে দিন, আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে নিন। খাজা আমার হাত বাড়ালেন, বললে পড়ো কলমা, তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে মুসলমান হলো। এবার এরা দুজন বলতে লাগলো হুজুর আমরা আপনার সঙ্গ ছাড়বো না, এত বয়স হয়ে গেল না জানি কবে মরে যাব, তাই আর যতদিন বেঁচে থাকবো আর দুনিয়ার কাজে সময় ব্যয় করব না, আপনার সঙ্গে জীবন কাটাবো। খাজা আমার বললেন ঠিক আছে, আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, চলো আমার সঙ্গে। খাজা ছিলেন একাই, এই দুজনকে নিয়ে কজন হলো? 3 জন। রানীমা বলেছিলেন 9 জন আসবে, হিন্দুস্তান আস্তে আস্তে 9 জন হয়ে গেছে। ওরা কেমন করে হলো? ওদিকে বলতে গেলে 3 দিন লেগে যাবে, দরকার নাই, শর্টকাটে মেন কথা বলি। এবার 9 জন আল্লাহওয়ালা বান্দা খাজা পিয়া সহ সঞ্জার সেনাগারে আনা সাগরের এলাকায় ময়দানে চুপ করে বসে বসে গোল করে ঘিরে ইনারা তাসবিহ তাহলিল করতে আছে, জিকির আজগার করতে আছে, তাসবিহ করতে আছে। হঠাৎ করে পৃথ্বীরাজ কানে খবর চলে গেল, ওগো রাজা মশাই খবর কি রেখেছেন? বলে কি হয়েছে রে? বলে আমাদের দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলো 9 জন ব্যক্তি এরা এক জায়গায় বসে গোল করে লম্বা লম্বা তাসবিহ নিয়ে কি তেলাওয়াত করে, বিড়ি 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 করে বলে আমরা তো কিছুই বুঝলাম না। আর বসেছে কোন জায়গায় জানেন? বলে কোথায় বসেছে? বলে যেই ময়দানে আমরা উট বেঁধে রাখি, উট দুম্বা যেই জায়গা